আলাইকুম। আজকে আপনাদেরকে মাজরা পোকা বিষয়ে কিছু তথ্য দিব। আর অত্যন্ত আবহাওয়া অনেক প্রখর আবহাওয়া, এই জন্য মাজরা পোকার আক্রমণ অনেক বেশি। মাজরা পোকা দেন রোগবালাইয়ের প্রত্যেকটা রোগেরই আক্রমণ বেশি। আর মাজরা পোকা থেকে শুরু করে পসামিনা, ব্লাস্ট, আরও যে ধানের যেগুলো রোগবালাইগুলো আছে সব কিছুই বেশি মাজরা পোকার কারণ মাজরা পোকা। আর আজকের যে টপিকটা আমি নিয়ে কথা বলবো সেটা হলো মাজরা পোকা। আর আবহাওয়াটা অত্যন্ত অনেক গরম, এই জন্য মাজরা পোকার আক্রমণটাও বেশি। তো আপনারা মাজরা পোকার জন্য কি কি ব্যবহার করবেন সেই লিস্টগুলো আমি আপনাদেরকে অবশ্যই দিয়ে দিব। ভিডিওর উপরে অবশ্যই দিয়ে দিব মাজরা পোকা কীভাবে দমন করতে পারবেন। আর আপনারা মাজরা পোকা দমনের জন্য সবথেকে ভালো উপায় যেমন বিভিন্ন পদ্ধতি আছে, হাত জাল পদ্ধতি আছে, পার্সিং পদ্ধতি আছে। আপনারা চাইলে হাত জাল দিয়ে মাজরা পোকা ধরতে পারেন, অথবা পার্সিং দিয়েও কিছুটা মাজরা পোকা দমন করতে পারেন। পার্সিংয়ের সুবিধা আছে। পার্সিং দুই প্রকারের হয়, জীবন্ত পার্সিং এবং কৃত্রিম পার্সিং। জীবন্ত পার্সিং হলে ধনচা গাছ পুঁতে আপনারা পার্সিং দিতে পারেন, আবার বাঁশের খুঁটি পুঁতে পার্সিং দিতে পারেন, এটা হলো কৃত্রিম পার্সিং। এটা আমি আপনাদের সংক্ষিপ্ত রূপে বললাম। তো যাই এবার আসি মাজরা পোকার যে ইয়েটা। এই যে দেখেন মাজরা পোকা ধানের কী করছে, খেয়ে ফেলে। এই যে মাজরা পোকা এগুলো, এই যে ভিতরে দেখা যাচ্ছে মাজরা পোকা, এই যে উঠতেছে। বাদামি ঘাসফড়িং থেকে মাজরার হয়। তবে এই যে আবহাওয়া, অনেক জায়গাতে দেখা যাচ্ছে যে অনেক ওষুধ স্প্রে করার পরেও কাজ হচ্ছে না মাজরা পোকাটা। আর আবহাওয়া অনেক গরম, এই জন্য মাজরা পোকার প্রত্যেকটা পোকারই উপদ্রব বেশি। আর মাজরা পোকার জন্য আপনারা কী কী দেবেন আমি আপনাদেরকে লিস্টে দিয়ে দেবো। আর ওষুধ প্রত্যেকটা কোম্পানিরই ওষুধ ভালো। তো এই ওষুধগুলো যদি পরিমিত মাত্রায় ছেটানো যায় তো সেক্ষেত্রে খুব ভালো ফল পাওয়া যায়। অনেক সময় দেখা যায় যে মাত্রা কম হওয়ার কারণে ভালো কাজ হয় না। তো আপনারা ওষুধ যেটা ব্যবহার করবেন সঠিক মাত্রায় ব্যবহার করবেন। আর যে ওষুধগুলো স্প্রে করবেন অবশ্যই গাছ ভিজিয়ে দেওয়ার চেষ্টা করবেন। এই যে দেখেন মাঠের অবস্থা, আসলে জমি এত গরম। আমি বাইরে আসলাম এই জন্য ভিডিও করতেছি আপনাদেরকে দেখানোর জন্য। আর এই যে ধান অনেকটা লাল হয়ে গেছে। আর বিশেষ করে আপনাদের যেটা বলবো, ইউরিয়ার ব্যবহারটা কম করবেন। আপনারা ইউরিয়ার ব্যবহারটা কম করার চেষ্টা করবেন সব সময়। ইউরিয়ার ব্যবহারের ফলে এখানে পোকার উপদ্রব বেশি হয়। আপনারা যত ইউরিয়াটার ব্যবহারটা একটু কম করার চেষ্টা করবেন। অনেকেই দেখা যায় যে শুধু ইউরিয়া দেওয়ার বেশি ইউরিয়া ব্যবহার করবেন না। অনেকেই দেখা যায় অনেক কৃষক না বুঝেই যথেষ্ট শুধু ইউরিয়া ব্যবহার করে বেশি। আপনারা ইউরিয়ার ব্যবহারটা কম করার চেষ্টা করবেন। আর মাজরা পোকা হলো ধানের সবচেয়ে ক্ষতিকারক একটা পোকা। ধানের শীষ কেটে দেয়, যে গামর যখন শীষ বের হবে সেই সময়ও ধানের গোড়ার যে মদটা কেটে দেয় মাজরা পোকা। আমি মাজরা পোকা সম্পর্কে বেশি কিছু ভিডিওতে অত বিস্তারিত বললাম না। আমি আপনাদেরকে কী ওষুধ দেব আপনারা সবাই জানেন, বা এখন সবাই যথেষ্ট পরিমাণে সচেতন। আর বিশেষ করে বিভিন্ন কীটনাশকের দোকান, বিভিন্ন কোম্পানি সবাই মার্কেটিং করতেছে, সবাইকে সচেতন করতেছে। আপনি কোনো কীটনাশকের দোকানে গেলেও আপনাকে তারা ওষুধ দিচ্ছে, ওষুধ নিয়ে আসতেছেন। তবে আপনারা যারা বোঝেন, যারা সচেতন কৃষক, শিক্ষিত কৃষক যারা বোঝেন, অবশ্যই নিজেরা যেটা ভালো হবে বা ভালো কাজ হয় সেই ওষুধটা নিয়ে আসার পরে জমিতে স্প্রে করবেন। দোকানদারের কথায় আপনারা ওষুধ স্প্রে করবেন না। প্রয়োজনে উপজেলা কৃষি অফিসে যাবেন, কৃষি অফিসারদের সাথে কথা বলবেন। আর প্রত্যেকটা ওয়ার্ডেই বা প্রত্যেকটা ইউনিয়নে প্রত্যেকটা ওয়ার্ডে একটা করে কৃষি অফিসার থাকে। অনেকে হয়তো জানেই না যে প্রত্যেকটা ইউনিয়নে একটা করে কৃষি অফিসার থাকে ব্লকে। অনেকে হয়তো এই জিনিসটা জানেই না যে প্রত্যেকটা ইউনিয়নে ব্লকে একজন করে কৃষি অফিসার আছে। তো আপনারা চাইলে কিন্তু অবশ্যই তার সাথে যোগাযোগ করতে পারেন। ধানের যে সমস্যাগুলো সেই সমস্যাগুলো নিয়ে গিয়ে কৃষি অফিসে বা উপজেলা কৃষি অফিসে বা আপনাদের ব্লকে যে কৃষি অফিসার আছে তাকে অবশ্যই আপনারা দেখাতে পারেন। তার সাথে পরামর্শ করে আপনারা পরিমিত মাত্রায় ওষুধ স্প্রে করবেন। এক্ষেত্রে দেখবেন যে অনেক ভালো ফল পাবেন। আপনারা কখনোই যেগুলো কীটনাশক দোকানদার আছে দোকানদারের পরামর্শে আপনারা ওষুধ স্প্রে করবেন না। অবশ্যই কৃষি অফিসে যাবেন। আপনারা না বুঝলে কৃষি অফিসে যাবেন। আর যাদের তো অভিজ্ঞতা, অনেক অভিজ্ঞ সম্পন্ন মানুষ আছে যারা ভালো কৃষক, সফল কৃষক, অভিজ্ঞ কৃষক, আপনারা তো অবশ্যই বোঝেন। আর যারা বোঝেন না বা সমস্যাটা কি, ফসলের সমস্যাটা কি, অবশ্যই সেই সমস্যাটা নিয়ে কৃষি অফিসে যাবেন, কৃষি অফিসারকে দেখাবেন। তো সেক্ষেত্রে মনে হয় যে সঠিক রোগের সঠিক চিকিৎসা করাতে পারলে অবশ্যই আপনাদের ভালো হবে।
ধন্যবাদ সবাইকে। আর আমি আপনাদেরকে ভিডিও ডিসক্রিপশানে দেখায় দেব মানে কোন কী ওষুধ মাজরা পোকার জন্য স্প্রে করবেন। আর পরবর্তীতে অবশ্যই আপনাদেরকে দেখাবো আরও যেগুলো রোগ আছে সব কিছুই দেখার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।